অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। খুতবা মানে আমার মতন এরকম ওয়াজ করতেছেন দাঁড়িয়ে। মাঝখান থেকে এক মুসল্লি বলতেছি, আমির আল মুমিনিন, আপনার ওয়াজ আমরা শুনবো না, আপনার বক্তব্য খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরছেন। আমাদেরকে খাটো দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক চারিদিকে লক্ষ্য করে দেখে ওমর ফারুকের পক্ষে কেউ নাই, সবাই মাথা নিচু করে আছে। তার মানে বোঝা গেল যে লোকটা লোকমা দিয়েছে, ওমর ফারুকের জুব্বা লম্বা কেন হয়েছে, সমস্ত মুসল্লি সেই লোকটারই পক্ষ নিছে। নেতা কান্দে আর সাধারণ মানুষেরা মুসকি মুসকি হাসতে থেকে লম্বা জুব্বা পরবো। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, জোরে কান সুবহানাল্লাহ। ওমর ফারুকের সন্তান, যোগ্য সন্তান, নেতা যেমন ছেলেও তেমন। 6 লক্ষ হাদিসের হাফেজ, আবার 30 পারা কোরআনের হাফেজ। আমাকে নেতাগুলার সন্তান কেমন? খালি R15 মারতেছে, সেই মোশন মারতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়িয়ে গেলেন, সমস্ত সাহাবীদের লক্ষ্য করে বলতেছেন, রে সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা লোকমা দিয়া বাবার খুতবা বন্ধ করে দিলে, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে কোনো নতুন জামা নাই। তোমরা খাটো কাপড় পাইছো, তারপরেও তোমরা আজকে নতুন পোশাক পরেছো, কিন্তু আমি আব্দুল্লাহ নতুন কাপড় পরতে পারি নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরলে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি আজকে নতুন পোশাক পরতাম তাহলে আমার এই বাবার জুব্বা তোমরা লম্বা দেখতে পাইতা না। দুনিয়ার সবাই যখন ঘুমায়, মদিনার যেদিন দায়িত্ব পেয়েছে সেদিন থেকে আমার বাবার ঘুম নাই, সেদিন থেকে আর ঘুম নাই। তোমরা সবাই আরামে ঘুম পাড়ো, কিন্তু আমার বাবার ঘুম নাই। মানুষ কে কোথায় কিভাবে থাকে এটা আমার বাবা দেখার জন্য আর ঘুমায় না। চোরের মতন একা একা আমার বাবা ঘুরে বেড়ায়, সুবহানাল্লাহ বলে, একা একা। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, একলা একলা ধরে, তাও রাতের বেলা। আর আমাকে এমপি দিনের বেলা ঘুরতেই পুলিশ লাগে, রাতের বেলা তো বাড়াই না। তোর এখন কথা ঠিক কিনা? এটা আপনাকে 4 থানার যে এমপি ছিল না, ওরে বাবা, অর্দার মোশন ভাই, বর্তমানে খুঁজলে দেখেন তুই এখন কোথায়, এত মোশন মারিস। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র আল্লাহর হাতে। জোরে কোন কথা ঠিক কিনা? 41 সালের আগে ক্ষমতার থেকে নামবি না, 24 সালের 5 আগস্টে আল্লাহ এমনভাবে খেদাই দিল, ওই দলের মেম্বার থেকে এমপি মন্ত্রী পর্যন্ত একজনের বাংলাদেশে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিবেন। তোমরা দুনিয়ার সবাই যখন ঘুমাও, আমার বাবা তখন ঘুমায় না। গভীর রাত্রে আমার বাবা আমার ঘরের দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ। আমি দরজা খুলে তাকাই দিকে বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, গভীর রাত্রে আর একটা দিবার আইছেন। বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি গভীর রাত্রে আর একটা দিবার আইছেন। ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে আল্লাহু আকবার। তুই কি মনে করিস যে দিনের বেলা একটা পাইছিস, রাতের অন্ধকারে আমি আর একটা দিবার আইছি? আরে পাগলা, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে। আগামীকাল জুমার দিন এই পাঞ্জাবি পরে যদি আমি খুতবা দেই তাহলে দেখতে কেমন লাগবে? কিন্তু গভীর রাইতে আইছি, তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, আমি আমার পাঞ্জাবিটা বাবারে দান করে দিয়া বাবার পিছনে পিছনে রওনা নিলাম। বাবা ঘরের মধ্যে ঢুকে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহেবরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন মুসলমান এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে।
আল্লাহর কোরআন দিয়ে চলা লাগবে, ওই ডক্টর কামালের সংবিধান দিয়ে চললে হবে না। সংবিধান হবে মুসলমানের আল্লাহর কোরআন। জোরে কোন ঠিক কিনা? আল কোরআনের আলো কিসের ঘরে ঘরে রে? আরো ঘরে ঘরের দিন আছে নাকি? আপনারা মনে করতেছেন হুজুর আজকে এই ওয়াজ বলে করতেছে, না, 12 মাস আমার ওয়াজ। 5ই আগস্টের পরে গোটা বাংলাদেশ চষে বেড়ায়, যা দেখতে পাচ্ছি তোমরা যত হিসাব করো তোমাদের অঙ্ক মিলবে না। আগামীতে আল্লাহর কোরআনের পার্লামেন্ট হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? যত হিসাব করো কোনো হিসাবে কাজ দিবে না। যার প্রমাণ হলো ডাকসু আর ডাকসু, সামনে আসতেছে রাকসু, তারপরে হবে চাকসু। দেখবেন ঠেলা, হিসাব কুলাবে না। পরে কবি কি হলো? এই জন্য মুসলমান এখনো সময় আছে। আজরাইল আমাদের সামনে আসে নাই। আজরাইল আসার আগেই আমাদেরকে আল্লাহর কোরআনের কাছে আসতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতা যদি এত ভালো হয় তাহলে কর্মীরা কেমন হবে? কেমন ভালো? নেতা যদি এমন ভালো হয়, বেটার কাপড় সায়ালিয়া জুব্বা বানানো লাগে, তাহলে যারা কর্মী হবে তাদের চাল চরিত্র কেমন হবে? এইটা হযরত ওমর নিজের চোখে দেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশের মুসলমান খালি কোরআন শোনা দেখতে পাচ্ছি, কিন্তু কোরআন বাস্তবে আমরা বাংলার জমিনে দেখতে পাইলাম না। এই যে আজকের মাহফিলের অতিথি আনোয়ার ইসলাম যে বলে গেল, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া তাউজ যাকাত বললেন না? 4টা কর্মসূচির কথা বললেন না? যে আল্লাহর কোরআনের পার্লামেন্ট যখন হবে, মুসলমানের মধ্যে কাউকে যখন নেতৃত্ব দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা। এই 4টা কর্মসূচি হবে আল্লাহর কোরআনের। জোরে বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ। এই জন্য নেতা তো মাশাআল্লাহ ভালোই পাইছি, বেটার কাপড় লিয়া জুব্বা বানায়। এখন কর্মী কেমন? সাহাবীরা সবাই নেতা দেখলো হযরত ওমর। এখন হযরত ওমর কর্মী দেখার জন্যে ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছে, ছদ্মবেশ নিয়ে, যে কোরআনের কর্মীগুলা দেখতে কেমন হবে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক দিয়েছেন সালাম, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে খিদে লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো তোমার সালামের উত্তরও দিব না, তোমাকে উটের দুধও দিবার পারবো। ওমর ফারুক বললেন, আমার অপরাধ? রাখাল বলতে, তোমার 1 নম্বর অপরাধ হলো তুমি আসলে কে, আগে তোমার পরিচয় দাও। আশা সালাম মাল্লা। এতে কয়েকদিন পরে দুর্গা পূজা যখন শুরু হবে, তখন হিন্দুরা পূজা করবে আর মুসলমান দেখবার যাবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনি পূজা দেখার জন্য যাচ্ছেন হিন্দুকে রে, আপনি বুকত হাত দিয়ে বলেন তো, ওরা কোনোদিন আমাকে কুরবানি দেখতে পাচ্ছে? ওরা কোনোদিন আমাদের ঈদুল ফিতর আইছে? তা আপনি কেমন মুসলমান? আপনি কেমন মুসলমান? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যে জাতকে যে অনুসরণ করবে ওই জাতের সাথে তার হাসর নাসর হবে। মুসলমান খালি মুসলমান দাবি করলে হবে না, মুসলমানকে ভিতরে রাখতে গেলে কি করণীয় সে বিষয়টা খেয়াল করেন। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমার পরিচয় যখন শুনতে আমি কি পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে এসে বলতেছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে আমাদের নাম কি? যারা বলতেছেন না তারা কি ভিন্ন জাত? তাহলে জবান খুলে বলে আমাদের নাম কি? হুয়া সাম্মাকুম, সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের নাম রাখা হয়েছে মুসলমান। ওমর ফারুক বললেন, রাখাল ভাই, আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, আসল না নকল?
মুসলমান তো পরিচয় দিলে ঠিকই আছে, কিন্তু আসল না জায়গা হচ্ছে না, সেটা তো আজকে শুরুতে আমি কইলাম। আপনাকে এলাকায় মরদ বেশি না মেয়ে বেশি? মেয়ে বেশি, মাশাআল্লাহ। মাহফিল কমিটিদেরকে আমি বলবো মহিলাদের প্যান্ডেলের দিকে একটু খেয়াল রাখেন এবং তাদের বসার একটা ব্যবস্থা করেন। আর মা বোনদেরকে আমি বলবো আপনাকে আমি দেখতে পাচ্ছি না, আপনারা একটু জমে জমে বসেন, যদ্দূর জমা যায় একটু বসেন, মেহেরবানি করে একটু বসেন। তো এখন ওমর ফারুককে রাখাল বলতেছে মুসলমান তো পরিচয় দিলে আসল না নকল। ওমর ফারুক বললেন রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে দরকার হলে তারা ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। প্রয়োজন হলে তারা ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। তুমি সত্যি করে বলো তো, তুমি যে আসল মুসলমান হও, তুমি দুধ চাইছো কার কাছে? এখানে সূরা ফাতিহার বাংলা অর্থ বলে দেওয়া হলো, ইংরেজিও বলল, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা গোলামি করি কার? আমরা সাহায্য চাই কার কাছে? তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে উমরের চোখটা দর দর করে পানি আসতেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তার ভুলটা ধরার সাহস পাবে। জোরে করে সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশের কোনো জায়গায় কোরআন চালু নাই, কিন্তু মসজিদের মধ্যে আল্লাহর কোরআনের আইন চালু থাকার কারণে ইমাম যদি আসরের নামাজে 3 রাকাতে বসে, সাধারণ একটা অটো ভ্যানালা যদি সে রাকাত চেনে, সে লোক মাদিয়া খাড়া করে দিবে। তোর এখন কথা ঠিক কিনা? ইমাম সাহেব যদি মনে মনে চিন্তা করে এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতে বসে থাকবো, আমি ওট মো না, যেরকম হাসিনা বলছিল আমি সিয়ার সার মো না। এখন আপনারা বলেন তো, ওই মুসল্লিরা কার পক্ষ নিবে? ইমামের পক্ষ নিবে না মুসল্লির পক্ষে নিবে? ভ্যানালার পক্ষে নিবে না ইমামের পক্ষে নিবে? কি জন্য ভ্যানালার পক্ষে নিবে? কারণ ভ্যানালা লোক মাতিছে আল্লাহর আইনে, আর ইমাম বসে আছে স্বৈরাচারী হয়ে বিনা ভোটে, রাতের ভোটে বিয়ামি নির্বাচন দিয়া সেই কয় সাল থেকে 24 সাল পর্যন্ত হাসিনা যা করল রে ভাই। ভোট যে দেওয়া লাগবে এটা মানুষের মনে আর বিশ্বাসই ছিল না। আগামীতে দেখাশোনা দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা বলা যাবে না। আমার ভোট আমি দিব, দেখে শুনে ভালো মানুষকে দিব। জোরে কোন কথা ঠিক কিনা? ভালো মানুষকে দিব। আল্লাহর বান্দা হযরত ওমর চোখের পানি নিয়ে বলতেছেন রাখাল ভাই, সাওয়ার ব্যাপার আমি ভুল করেছি। রাখাল বলতে ভুলটা যখন স্বীকার করছো, তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। এতদিন আওয়ামী লীগ করেছো, এখন দেখতেছো প্রধানমন্ত্রীর থেকে শুরু করে মেম্বার পর্যন্ত সব নেতা ফলে গেছে, সেই দলের কর্মী হয়ে কোনো লাভ নাই। এখন তওবা করে ভালো দলে ভর্তি হবার চাই। এখন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, তওবা করার সুযোগ আছে না নাই? রাখাল বলতেছে পথিক, ভুলটা যখন স্বীকার করেছো তাহলে তওবা করো, তওবা করো। ওমর ফারুক বলতেছে রাখাল ভাই আমি তওবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক বলে আমি মূর্খ, তুমি কেমনে বুঝলা? বলে সাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে সবচাইতে বড় মূর্খ। আজকে মূর্খরাই বলতে পারে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো এরা শিক্ষিত? দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এ কথা বলা সে বেটা মুশরিক হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? যদি বলবার চান তাহলে আপনাকে বলতে হবে আমার দয়ার আল্লাহর দরবারেতে। সবাই বলেন আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ফারুক বলে রাখাল ভাই তাহলে এখন কি করব? রাখাল বলে আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াইতেছেন। যারা ইশার নামাজ পড়েন নাই, মাগরিবের নামাজ পড়েন নাই, ফজর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি নেই। এখন কারা কারা মাগরিব এসব পড়েননি আমি হাত তুলবার বলবো না। আপনি কত বড় মরদ হচ্ছেন, খাড়া হন তো, যে হুজুর আমি মাগরিব এসব পড়ি নাই, ফজর পর্যন্ত বাঁচমো হুজুর, এরকম গ্যারান্টি দেন তো একজন।
তাহলে আপনি মাগরিব এশা পড়েন নাই, ফজর আগে যদি আপনি মারা যান, দুনিয়ার সমস্ত মুসলমান আপনার জানাজা করলেও আপনি জান্নাতে যাওয়ার পারবেন না। জান্নাতে যাইতে গেলে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। মাগরিব এশা না পড়ার কারণে আপনি বেঈমান হয়ে মারা গেছেন। জোরে করে কথা, ঠিক করে কথা বলেন। এই জন্য সকলে আমার সঙ্গে তওবা পড়েন, সবাই। আমিও পড়তেছি, আপনারা পড়েন, অসুবিধা আছে? তাহলে সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবার ওমর ফারুক তওবা পড়ার পরে বলতেছে, ও রাকাল ভাই, আল্লাহর রাস্তে উটের এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, আবার কেন হাসতেছ? আমি তো আল্লাহর রাস্তে বলেছি। ও রাখাল ভাই, আল্লাহর রাস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল বলতেছে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই বেটা, আমার মুনাফিক কেমনে বলিস? রাখাল বলতেছে, এত রাগ করিস কেন? এত রাগ করিস কেন? একবার অন্তর থেকে চিন্তা করে দেখো, তোমার মুখের সাথে মনের মিল নাই। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই রাখাল বলেছো, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে কেউ যদি রাখালের কাছে আল্লাহর রাস্তে চাই, তারপরও রাখাল দিবার পারবে না। যার প্রমাণ আমি নিজে। আমি পাবনার এক মাহফিলে ওয়াজ করে যেই মাত্র নামছি, ইতিমধ্যে এক লোক এসে হাতের মধ্যে 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। আমি টাকা দেখলাম, খুব চকচকা টাকা, পকেটে থুয়ে বললাম, বাবা কি দোয়া? বলে, হুজুর আমার বইয়ের পেটে একটা বাচ্চা আছে, আল্লাহ যেন পুত্র দেয়। আমি সঙ্গে সঙ্গে পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। বলে, হুজুর আমি তো টাকা চাচ্ছি না, দোয়া চাই। আমি গেলাম, পাগল, তুই যার কাছে দোয়া চাইছিস তার নিজেরই 3টা মেয়ে। তার দোয়া যদি কবুল হইতো, আল্লাহ তাকে একটা পুত্র সন্তান দিত। যতবার আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে, প্রত্যেকবারই আমি পুত্র সন্তানের জন্য দোয়া করছি, কিন্তু আমার দোয়া কাম হয়নি, 3টা মেয়ে হয়েছে। তখন বলতে, হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমার টাকা আমার দেন। ওরা যখন 100 টাকা দিলাম, মারতেছে দৌড়। আমি খপ করে ধরে বললাম, কোথায় যাবি? বলো, ওই হুজুরের কাছে যাবো, তার বেটা সওয়াল আছে। আমি গেলাম, পাগল, কোনো হুজুর না, কোনো পীর না, কোনো মাজার না, মুসলমানের সাওয়ার জায়গায় এক জায়গায়। জোরে কোন কথা, ঠিক কি না? রাখাল বলে, পথিক, সত্যি যদি উঠের এক বেলা দুধ চাও আল্লাহর রাস্তে, তাহলে এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি। সেই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো, মালিক, তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও, তাহলে রাখাল আল্লাহর রাস্তে উটের এক বেলা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, কষ্ট করে 10 মাইল দূরে যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল চোখের পানি বের করে বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? এই, তুমি যে প্রস্তাব আমাকে দিলে, তুমি হযরত ওমরকে চিনো? ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। যদি ওমরের গুপ্ত বাহিনী দূর থেকে দেখ পারবাই, তুমি আমার 2 টাকা ঘুষ দিছা, আর আমি আমার মালিক বাদ দিয়ে তোমাকে উটের এক পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে, আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা খাবা? ওমর ফারুক বলে, রাখাল ভাই, আসলেই তোমার খেয়াল নাই। তাহলে চলো, পাহাড়ের গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে ওটের এক পেলা দুধ দিবে। ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লে বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। রে পথিক, গোপনে দেওয়া নেওয়া করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সব কিছু দেখতে পায়। জোরে বলেন, কে দেখে? আরো জোরে। কেরে যুবকেরা, তোমাদের হাতে মোবাইল আছে, সেই মোবাইল দিয়ে যদি তোমরা খারাপ কিছু দেখো, মনে করতেছো বাপ ঘুমাচ্ছে, মা ঘুমাইছে, জানলা দরজা লাগিয়ে দিয়ে এখন আমি দেখিনি। যদি তার কলিজার মধ্যে ইমান থাকে, তাহলে সে খারাপ ভিডিও দেখবার গেলে ইমান বলবে। কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, আর 2 কান্দের ফেরেশতা কিন্তু ঘুমায়নি, এরা কিন্তু লিখতেছে। জোরে কোন কথা, ঠিক কি না? তোমার 2 কান্দে 2 মোহরি,
লেখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুক্তার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী, তিনি জামিনদার। সেই দিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার। এই টিকিটের নাম হলো ইমান। জোরে কোন টিকিটের নাম কি? সেই দিনে সে স্টেশন, স্টেশন মানে হাসরের ময়দান। সেই দিনে সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, ইহুদি থাকবে, কিন্তু দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার। ইমানের টিকিট যাদের কাটা আছে তারা সেদিন শুধু পাড়ি দিবে, এছাড়া কেউ পাড়ি দিবার পারবে। এই এলাকার হিন্দু বেশি না মুসলমান বেশি রে? তো জোরে কথা বলেন না কেন? পারবে? আরো জোরে বলেন। ওমর ফারুক এক দৌড়ে পাহাড়ের পাদদেশে এসে জায়নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, এতক্ষণ আমি রাখালকে দেখি নাই, আমি রাখালের ভিতরে আল্লাহর কোরআন দেখতে পেয়েছি। ধরে কেন সুবহানাল্লাহ। ওমর ফারুক আল্লাহর কাছে যখন শুকরিয়া তান কাঁদতেছে, এমন সময় রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দো ওটের দুধ আমি তোমাকে দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই ওটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? কোরআনের হক কথা বলার কারণে 13 বছর জেলখানায়, তারপরে হাসপাতালে নিয়ে গিয়ে মৃত্যু। কি শুধু কোরআনের হক কথা? বাংলাদেশের সমস্ত বক্তা মিলে যত ভালো ওয়াজ করেছে তার চাইতে বেশি ভালো একাই ওয়াজ করেছে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি। ধরে কোন কথা ঠিক না? কোথায় তার জায়গা? কোথায়? জেলখানার মধ্যে থাকার পরেও আমরা সমস্ত আলেম ওলামা দোয়া করতেছি, আল্লাহ তাকে সুস্থ রাখো, তার হায়াত বাড়ায় দাও। তখন হাসিনা দেখতেছে দিন দিন তো ভালো চেহারা হচ্ছে। কি চালাকি দেখছেন? তখন জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গেল, আর সেই দিনে তাকে সলচাতুরি করে ইঞ্জেকশন পুশ করে ভারতের প্রেসক্রিপশনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তোমরা মনে করছো সাইদি হুজুর বিদায় হয়েছে মানে মরে গেছে, তা না। বহু মানুষের নামে সাইদি আছে, কিন্তু হাসিনা নামের একটা মানুষ আর কিছুদিন পর খুঁজে পাওয়া যাবে না। জোরে কথা ঠিক না? আমার এক খালার নাম হাসিনা। যেদিন হাসিনা পলে গেল সেদিন খালা বলতে, কে আমার নাম দেওয়ার আমি কাউকে কভার চাই না রে, কি করি আমি? কি নাম পাল্টামো? আমি কোনো এই বুড়ি বসে না, আমার কি পাঠাবেন? তা আপাতত তার হাসিনা কন্যা। দেখছেন? এরে হাসিনা, ভালো মানুষগুলোকে নিয়ে যে অন্যায় ভাবে ফাঁসি দিলি, আজকে তোর অবস্থা কোথায়? এবার দেখতেছি দুর্গা পূজার মধ্যে হাসিনাকে ওরা মহারানী বানায় দিবি। জোরে কোন কথা ঠিক না? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল ছোট বাচ্চার মতন কান্দের বলে, এর বিনিময়ে আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই আমি তোমাকে বললাম আল্লাহর কোরআন অনুযায়ী চলার কারণে তোমার চাহিদা কি, আর তুমি কোরআনের আয়াত আমার শুনে দিলে, তুমি চাহিদার কথা বললে না। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। আমি আয়াতের মাধ্যমে 2টা চাহিদার কথা বললাম। কয়টা চাহিদা? আতিনা ফিদ দুনিয়া হাসানা, একটা হলো দুনিয়ার সৌন্দর্য, অফিল আখিরাতে হাসানা, আর একটা আখিরাতের সৌন্দর্য। এই আয়াতের মধ্যে আমি চাই মহামানব হযরত ওমরকে দুনিয়াতে এক নজর দেখব, যে ওমর আল্লাহর কোরআনের রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেবার পারছি, সেই হযরত ওমরকে যদি একটা বার দেখবার পাই, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করবে। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, রাখালকে আল্লাহ যেন জান্নাত দিয়ে দেয়। কয়টা চাহিদা? 1 নম্বর চাহিদা কি?
আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সৌন্দর্য হলো ভালো নেতা দেখা। ওরে কারণ কি নেতা? আপনাদের ঘোড়াঘাট, বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ কয় থানা? আরো জোরে গান, কয় থানা? 4 থানার মধ্যে একটা ভালো নেতা দেখার দরকার আছে না নাই? রাখাল বলতেছে আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অদম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক দৌড়ে এসে রাখালের হাতটা খপ করে ধরছে, ধরে একটা চুমা দিয়ে বলতেছে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। 2 নম্বর চাহিদা আল্লাহ কি করছে? আপনারা মনে হয় বুঝবার পারতেছে না। কয় নম্বর চাহিদা? চাহিদা কয়টা? একটা দুনিয়া, একটা আখেরাত। তোমার 2 নম্বর চাহিদা, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ কন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল সুবহানাল্লাহ কও। রাখাল বলে, না, মরার পরে আল্লাহ জান্নাত দিবে এই বাকি কথা তুমি বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় আঘাত লাগে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। ওমর ফারুক রাস্তা দেখলে শয়তান কয়দিন যায় না? আরো জোরে কন, সেই ওমরকে রাখাল কি পড়াইছে? জোরে কন, কি পড়াইছে? মুনাফিক কইছে, ভণ্ড কইছে। এখন যদি বলে রাখাল তুমি যে উমরকে দেখতে চাও, আমি হইলাম সেই উমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি কি বলবো এই মুহূর্তে, আমি কি বলবো? এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, আমার সঙ্গে একটা স্লোগান দেবেন, সব সমস্যার সমাধান হলো না। আপনার বিশ্বাস করতেছেন? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, সব সমস্যার সমাধান আল্লাহর কোরআন। রাখালের সামনে এসে উমর ফারুকের সামনে এসে বলতেছে, ওমর তুমি ডাইরেক্ট ওমর এটা যদি বলবার না পারো, তুমি হিকমত অবলম্বন করো। এবার উমর ফারুক বলে, রাখাল ভাই তুমি সত্যি যদি উমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবে, যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত উমর। এখন আপনারা বলেন তো, আপনাদের এলাকায় যত নেতা আসবে, কোন নেতা নামাজ পড়াবার পারবে? কোন নেতা নামাজ পড়ানোর মতন যোগ্যতা আছে? এমন নেতাই আগামী নির্বাচনে আমরা দেখতে চাই। জোরে গান, কথা ঠিক কিনা? কথা বলেন। কথা বলতেই হবে, না বললে আপনি বোবা শয়তানের খাতায় নাম লেখা পড়বে। জোরে গান, কথা ঠিক কিনা? দেখেন, বলতেছে হযরত উমর, সত্যি যদি উমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ কোথায় পড়া লাগবে? সামনে কাতারে আদায় করবা। সামনে কাতারে আদায় করতে গিয়ে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা, যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত উমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দাত নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে কোনোদিন ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বললেন, কেন? বলে, মসজিদের মধ্যে দামি দামি সাহাবীরা নামাজ পড়ে, সেখানে আমার মতন রাখাল কেমনে যায়? ওমর ফারুক বললেন, মসজিদের মধ্যে দামি দামি আর তুমি বারান্দাত কম দামি, এ কথা তোমাকে বুঝাইল কে? আপনারা কি মনে করতেছেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি দেখে আমি দামি, আর আপনারা মাটিতে বসে ওয়াজ শুনতেছেন আপনারা কম দামি, এ কথা আপনাদের বলল কে? হাসরের ময়দানে দেখা যাবে অনেক বক্তাকে আল্লাহ জাহান্নাম দিবে, অনেক শ্রোতাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে গান, কথা ঠিক কিনা? বক্তা হসি বলে আমি দামি, আর মাটিতে বসে ওয়াজ শুনতেছেন আপনারা কম দামি, এ কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। এখন আল্লাহর বেশি ভয় বক্তার মধ্যে না শ্রোতার মধ্যে, এটা জানে কে? আরো জোরে। ওমর ফারুক বলে, রাখাল তুমি যদি ওমরকে দেখতে চাও, তোমাকে সামনে কাতারে নামাজ পড়া লাগবে। রাখাল বলতেছে, আজকে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়িতে যাব না। ওমর ফারুক বললেন, এশার নামাজ পড়ার পরে বাড়িতে যাবা না কেন? বলে, এশা পড়ে যদি বাড়িতে যাই আর ফজর যদি সামনে কাতারে না পাই, এই জন্যে এশা থেকে ফজর সামনে কাতারে ধরার চেষ্টা করা লাগবে।
ওমর ফারুক বলে, রাখাল তুমি বলো তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে দেখবেন আসর, মাগরিব, এশা, এই 3 ওয়াক্ত তাড়াতাড়ি না? আসর শেষ হতে কি, মাগরিব শেষ হতে, কিন্তু এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে, আমি তো জানি না ভাই। ওমর ফারুক বলতেছে, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা দেওয়ার কারণ হলো এই লম্বা সময়ের মধ্যে খেতে খামারে কাজকাম করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে। এইগুলো কাজ করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই লম্বা সময়ের মধ্যে ঘুম পাড়বে, ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরো করে দিবে। জোরে কেন সুবহানাল্লাহ। তাহলে এশা থেকে তুমি যদি ফজর ধরবা চাও আর তোমার যদি ঘুম ধরে, রাখাল বলতে ঘুমটা যদি ধরেই তো মসজিদের মধ্যে ঘুমায়া যাব। ওমর ফারুক চেহারা রক্তের মতো লাল করে বলতেছে, মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদের মধ্যে ঘুম পারবো তার একটা দলিল থাকা লাগবে না? আরে ঘুম পাড়া তো দূরের কথা, জোহরের নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে, আল্লাহ ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেলে মসজিদ থেকে বের হওয়ার কথা তুমি কোরআনে বলেছো, আর এই বেটারা মাথার উপর 4টা ফ্যান ঘুরাচ্ছে আর 3 জন গল্প করতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, নামাজ পড়ার পরে যতক্ষণ এরা ফ্যানের তলে বসে গল্প করছে, এই 3 জন এই 4 ফ্যানের কারেন্টের বিল না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না, কারণ মসজিদের বাপের ঘর না যে ইচ্ছা মতো গল্প মারবে। জোরে কোন কথা, ঠিক কথা বলে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ওমর ফারুক বলে, রাখাল ভাই আজানের গুরুত্ব দিও। আপনারা বলেন তো, নামাজের আজানের গুরুত্ব কম না বেশি? আল্লাহ রাসূল একদিন বেলালকে ডাক দিয়ে নাই, তখন বেলাল যখন নবীর কাছে এসে বলতেছে, তুই তো আমার চাইতে খাটো রে। বেলাল নবীর চাইতে আধাত খাটো। তো বেলাল বলতেছে, হুজুর খাটো তো হবই, আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন, তো ইমামের সাথে মুয়াজ্জিন খাটো হবে না? বলে, দুনিয়াতে খাটো হলে কি হবে রে পাগল, হাসরের ময়দানে তোর মাথা আমার চাইতে 1 হাত লম্বাই থাকবে। বেলাল কান্দের বলে, রাসূলুল্লাহ এটা কেমনে সম্ভব? আল্লাহ রাসূল বললেন, তুই যে মুয়াজ্জিন আর আমি হলাম ইমাম, প্রত্যেকটা মুয়াজ্জিনকে আল্লাহ এত ভালোবাসে, হাসরের ময়দানে তাদের মাথা সবার উপরে থাকবে। তাহলে আপনারা বলেন আজানের গুরুত্ব আছে না নাই? ওমর ফারুক বলেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। কেরা যুবকেরা, ফজরের আজানে একটা শব্দ 2 বার অন্য আজানের চাইতে বেশি বলে, সেটা তোমরা শুনবার পাও? তোমরা গতকাল পাকিস্তান ভারতের খেলার দিকে কটা শুনে শুচ্ছা? কি গতকাল আমার মাহফিল ছিল গাজীপুরে, তো মাহফিলে খালি বুড়া থোড়া মানুষ, যুবকেরা নাই। তাই বললাম, কে আরে ভাই মানুষ কম কেন? বলে, হুজুর খেলা হচ্ছে। আমি বললাম, খেলার তো বাংলাদেশ ফেল করছে, কারণ বাংলাদেশ খেলবার পারেনি, এরা ওবায়দুল কাদেরের মতন। ধরে কোন কথা শিখছে না, খেলা টেজত উঠবার পারে না, 2 চামচে ধরে ধরে টেজত তুলে দেয়, আর মাইক সামনে পায় কয় খেলা হবে। কে রে পাগল, খেলবার গেলে মাজার বল থাকা লাগবে রে। বাংলাদেশের খালি কোটি কোটি টাকা এই খেলোয়াড়দের পিছনে ব্যয় করতেছে, 1 সালারও মাজার বল নাই। জোরে কর কথা, ঠিক কেনা মাজার বল। টাইগার খালি নামের টাইগার হলে হবে, নামের শামীম ওসমান হলে হবে না। এখন তুমি বলো খেলা হবে, খেলা হবে, তুমি কোথায় খেলতেছ? কি বিরক্ত হচ্ছেন? গরম লাগতেছে? গরমে একটু কমই লাগতো যদি ফাতেমার ওয়াজ করতাম। ফাতেমার ওয়াজ হবি তো, কারণ মাদ্রাসার নামই ফাতেমা। জোরে কোন ঠিক কিনা? অবশ্যই হবে। আমার মায়ের এখানে চাইয়া আছে, হুজুর তো ভালো ওয়াজ করতেছে রে, কিন্তু ফাতেমার টান মারতেছে না কেন? কিন্তু ফাতেমার টান দিয়ে ঠান্ডা টান, ঠান্ডা টানও হবি অবশ্যই, কিন্তু একটু গরম, আরো গরম হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক। বিরক্ত হচ্ছেন না তো? ইনশাল্লাহ একটু মনোযোগ দিয়ে শোনেন। এতদিন রাখাল নামাজ পড়েছে মসজিদের বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। মসজিদের বারান্দায় ঢোকা লাগে না, মসজিদের বারান্দায় আসা যায়, কিন্তু ঢোকা লাগে না। ঢুকতে গেলে মসজিদের ভিতরে ঢোকা লাগবে। আপনারা বলেন তো, মসজিদের মধ্যে কি নিজের ইচ্ছা মতো ঢুকতে পারবেন? আল্লাহর আইন কি?
ডান পায়ে, ধরে কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান করে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল মসজিদের মধ্যে যখন ঢুকতেছে, সুবহানাল্লাহ বলেন, ঢোকার পরে রাখাল সামনে কাতারে যাবার চাই। কারণ প্রতীক কি বলেছে, উমর ফারুক কি বলেছে, উমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে যাওয়া লাগবে। এখন রাখাল সামনে কাতারে যাবার চাই, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে কাতারে জায়গা করে দেয়। সুবহানাল্লাহ। রাখাল চোখের পানি বের করে বলে, এতদিন বারান্দায় নামাজ পড়েছে আর কি ভাবলাম, মনে করেছিলাম মসজিদের মধ্যে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এটা ভিতরে ঢুকলে না ঢুকলে বোঝার উপায়। এখন 3 জন ঢুকছে ভিতরে, কয়জন? একজন আওয়ামী লীগ, একজন বিএনপি, একজন জামাত। কিন্তু নামাজের সময় হয়ে গেছে, হুজুর আসেনি, হুজুরের মায়ের অসুখ, হুজুর মাওয়াকলে হাসপাতালে গেছে। তখন 3 জন মুসল্লি খালি ঘড়ি দেখে আর কয়, কে রে, হুজুর আলো না রে, হুজুর আলো না, এখন নামাজ কে পড়ায়? তখন জামাতের লোক বলতে যে, ভাই আপনার দল ক্ষমতা আছে, আপনি সামনে যান। আওয়ামী লীগ বলতে যে, কোন নামাজ কয় রাকাত সেটা আমি ঠিক মতো জানি না, আর আমি সামনে যাবো? তো বলতে যে, ভাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলের লোক, আপনি সামনে যান। কয়, ভাই আকামত দেবো, ভাই সামনে যাবো না। তখন বলে, আপনি আওয়ামী লীগও যাবেন না, বিএনপিও যাবেন না, তাহলে সামনে যাবে কি? আওয়ামী লীগ বলছি জামাত না? বলে, হ্যাঁ সামনে যা। তখন বলতেছে, ভাই আমি কিন্তু আমি আওয়ামী লীগ, তুই বিএনপি, ওই জামাত, এটা বাইরের কথা। ভিতরের কথা হলো আমরা 3 ভাই একসঙ্গে কাতার সোজা করতে চাই। জোরে কান সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে ঢুকে দেখেন, আওয়ামী লীগ বিএনপি থাকবে না, সব মুসলমান এক কাতারে দাঁড়িয়ে যাবে। জোরে কান কথা ঠিক কিনা? এটা ভিতরে ঢোকা লাগবে, হলো ফিসিলমে কাফা। এটা ভিতরে না ঢুকলে এটা বোঝা যাবে না। এবার রাখাল এক টানে সামনে কাতারে, এতদিন রাখাল নামাজ পড়েছে মসজিদের বারান্দায়, আজকে রাখাল সামনে কাতারে মেহরাব বরাবর 2 রাকাত ফজরের সুন্নতের নামাজ আদায় করেছে। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? রাখাল 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। আদায় করার পরে রাখাল চুপটি করে বসে আছে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নাই। এমন সময় এক সাহাবী মসজিদে ঢুকে দেখে জায়গা নাই। জায়গা নাই মানে জায়গা আছে, কিন্তু ওই সাহাবীর জায়গা নাই। আপনারা এখন চিন্তা করেন, মসজিদের মধ্যে জায়গা আছে কিন্তু ওই সাহাবীর জায়গা নাই কেন? ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে কোন নাম কি? আল্লাহ রাসূল বলেছেন, হাদিসটা খেয়াল করে শুনবেন, আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইমাম হব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে দাঁড়াবে হযরত আলী। হযরত আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। রাসূলের কারো নাম বলে না। সমস্ত সাহাবারা বললেন, হুজুর আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? আল্লাহ রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলার পারমিশন দেয়। এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, তখন ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? আরো জোরে কার নাম কি? কিন্তু আয়েশা থেকে জায়গা দখল। ওসমান গনি অত্যন্ত নরম মানুষ, রাখালকে কিছুই না বলে তাকায় দেখে রাখালের বাম পাশে ফাঁকা আছে। ওই ফাঁকা জায়গায় ওসমান গনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে 3 বার রাখালের দিকে তাকাইছে। কয়বার? 3 বার তাকাছে। প্রথমবার তাকাতেই রাখাল, দ্বিতীয়বার যেই তাকাইছে, তৃতীয়বার যে ওসমান গনি তাকাইছে, এই মিয়া বারবার আমার দিকে তাকাচ্ছেন রে। শোনেন, মূর্খ মানুষের দিকে আপনি যদি বারবার তাকান, ওই কিন্তু খেপা যাবে। দরকার কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনি একবার তাকায় দেখেন কি কয়। ওসমান গনি নরম মানুষ, লাভ দৌড়ছে। লাভ দৌড়ে বলতে, ভাইজান আমি খালি বারবার 3 বার তোমার দিকে তাকাইছি, তুমি এত গরম, তোমার পরিচয় কি? বলে, আমার পরিচয় আমি রাখাল, আমি বারান্দার নামাজ পড়ি, বারান্দা। আজকে খালি দেখার জন্য সামনে কাতারাইছি। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। যেই বলেছে আমি রাখাল, যেই বলেছে আমি রাখাল, মুচকি মুচকি হাসার কারণ হলো
রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত আমি নবীর একটা হাদিস হলো আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়া পাঠাইছে। কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন আপনারা হয়তো চিন্তা করতেছেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে, চোখ বন্ধ করে দেখেন আছে। আপনার বাড়িতে 42 বছর একটা গাভী আছে, আপনার বাড়িতে একটা আড়িয়া গরু আছে, তাই হলো 22 বছর বললাম। এখন আপনারা বলেন তো, আপনার বিবির উপরে, আপনার ছেলের উপরে, আপনার মেয়ের উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনি এশার নামাজ সামনে কাতার আদায় করলেন, আর কি ভাগ্যবান আপনি, সামনে কাতারে এশার নামাজ আদায় করলেন। এশার নামাজ পড়ে আপনি বাড়িতে গেলেন, আপনি নিয়ত করছেন আমি বাড়িতে যাই দেখবো আমার বউ এশার নামাজ পড়ে যায় নামাজের উপরে কোরআন শরীফ পড়তেছে, এই নিয়তে বাড়িতে ঢুকলেন। কিন্তু ঢুকে দেখেন আপনার ঘরের ভিতর থেকে হরি 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 ফেরে। আমি মুসলমান, আমি সামনে কাতারে নামাজ পড়লাম, আর আমার বাড়িতে হরি হরি লোলো করে কি? আপনি ঢুকে দেখেন আপনার 42 বছরের গাভী ওই ভারতের স্টার জলসা দেখতেছে। এখন আপনারা বলেন শোনেন, আপনার বউ যদি ওই সময় ভারতের স্টার জলসা দেখে, আপনার রাখালি করার দরকার আছে না নাই? এই তুই জানিস এই ভারত আমাদের 400 বছর পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির তৈরি করেছে। যে ভারত আমাদের মসজিদ ভাঙ্গা রাম মন্দির তৈরি করে, সে ভারতের কোনো চ্যানেল বাংলার কোনো মুসলমানের বউ দেখতে পারে না। জোরে করে কথা ঠিক কি না? আপনার রাখালি করা দরকার। আপনার 22 বছরের ছেলে কি করতেছে, আপনার 22 বছরের ছেলে কি করে, আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনি রাখালি করে দেখেন, আপনার ছেলে 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে জোর করে তাকে নামাজ ধরার লাগবে। আপনি যদি আপনার ছেলেটাকে 10 বছর থেকে নামাজ ধরাবার পারেন, তাহলে আপনার কোনো টেনশন করা লাগবে। আপনার 17 বছরের একটা মেয়ে আছে, মেয়েটা কিভাবে চলতেছে, আপনি বাবা হিসাবে আপনার রাখালি করার দরকার আছে না নাই? আল্লাহর নবী ঘরের মধ্যে ঢুকে দেখে মেয়েটার বয়স হলো মাত্র 9 বছর, নাম হলো ফাতেমা। হাতের মধ্যে 2টা চুড়ি দিয়া মুস্কি মুস্কি হাসতেছে। রাসূলের ঘরের মধ্যে ঢুকলেন না, আল্লাহর নবী ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আজকে সেই বাবা নবী কেন ঘরের মধ্যে ঢুকলেন না? বাইর হইয়া দেখে বারান্দায় নবীর 2 চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বললেন, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে আপনি কেন কাঁদতেছেন, আপনার কান্দার কারণ কি? রাসূল বলে, ফাতেমা এই দুনিয়াতে যে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দিবে। যেই মাত্র বলেছে এই দুনিয়াতে যে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দিবে, সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটির থাইলা দিলেন। আল্লাহ নবী দৌড়ে গিয়া ওই চুড়ি 2টা কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা এই চুড়ি 2টা আমি যত্ন করে রাইখা দিলাম মা। ফাতেমা বলতেছে, এই চুড়ি পরার কারণে আপনি ঘরে ঢুকলেন না, মন খারাপ করে বারান্দায় কাঁদতেছেন, সেই চুড়ি ফাইলা দিলাম, আপনি কেন কুড়ে পকেটে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা শুধু চুড়ি না, একদিন তোর নাকে ফুল পরাই দেব, একদিন তোর কানে দুল পরাই দেব, একদিন তোর গলাত মালা পরাই দেব। ফাতেমা বলতেছেন, কবে কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজগোজ করতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা সাজতে পারবে। জোরে বলেন, পারবে? অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। রে মায়েরা শোনেন, আল্লাহর নবী মাঝে মধ্যে ফাতেমার দিকে তাকাতেন। মাঝে মধ্যে একদিন ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় যে তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? ফাতেমা বলতেছে, বাবা এ কথা তো আমার সবসময় মনে হয়, আমার বাবা হলো নবীদের নবী, বিশ্ব নবী, আর সেই নবীর মেয়ে হয়ে আমি জান্নাতি না? রাসূল বলেন, ফাতেমা খবরদার, বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে এ কথা কখনোই মনে করবা না। জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা চমকে গিয়ে বললেন, বাবা জান্নাতের আমল করে জান্নাতে যাইতে হবে, মেয়েদের জন্য জান্নাতের আমল কি? রাসূল বলেন, মেয়েদের জন্য জান্নাতের আমল মাত্র 4টা। জোরে কোন কয়টা? 1 নম্বর নেক আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়া।
2 নম্বর হলো রমজান মাসে রোজা করা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত পর্দা করা। ও ফাতেমা, এই 4টি আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। কারণ নামাজ 24 ঘন্টার মধ্যে 5 বার পড়লে নামাজের হক আদায় হবে। 12 মাসে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করলে স্বামীর হক আদায় হবে। স্বামী যদি খেদমত চায় তাহলে খেদমত করবা, খবরদার নিজের ইচ্ছায় স্বামীর খেদমত করতে যাবা না। কথাটা খেয়াল করবেন। অতিভক্তি, যখন অতিভক্তি, হঠাৎ যদি আপনার বউ আপনাকে খুব ভক্তি করে, আপনাকে কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করে, আপনার কপাল টিপে পাও টিপে, তাহলে বুঝবেন আজকে কিছু একটা অঘটন ঘটবে। যদি হঠাৎ আপনার বউ আপনার খুবই প্রশংসা করতেছে, আপনাকে খেত খাতির করতেছে, মেহমানদের করতেছে, তাহলে বুঝবেন অঘটন ঘটাবে। বাতাস করতেছে, কপাল টিপতেছে, আবার কাঁদতেছে। স্বামী বলে, কে গো তুমি আমার খেদমত করো, আবার কান্দো কেন? বলে কান্দার কারণ হলো বলা যাবে না। স্বামী লাফতে উঠছে, কান্দার কারণ বলা যাবে না মানে? দেখো আমি নিয়ত করছিলাম তোমাকে নিয়ে জান্নাতের সংসার করব, কিন্তু হবে না। বলে কেন হবে না? বলে তুমি যখন বাইরে যাও তখন তোমার বাপ আর মা আমার কলটা জ্বলে খায়। এই বুড়া বুড়ির সঙ্গে যদি তুমি থাকতে চাও তাহলে আল্লাহর রাস্তায় আমার বাপের বাড়ি পেড়ে দাও। আর আমার সঙ্গে যদি জান্নাতের সংসার করতে চাও তাহলে তোমার বাপ মা বাদ দেওয়া লাগবে, অমা আলাইনা ইল্লাল বালাক। এখন তুমি কি করবা কও? এখন স্বামী চিন্তা করতেছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেছেন তোমাদেরকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে। এখন এই মুহূর্তে আমার সুন্দর আমল কি? বাপ মাকে বাদ দিয়ে বউয়ের সঙ্গে থাকা, না বউ বাদ দিয়ে বাপ মায়ের কাছে যাওয়া? কি চিন্তা! যখন চিন্তা করতেছে এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। কে রে ভাই, ওটা বসা করতেছেন কেন? সমস্যা? পেশাব লাগতেছে? গরমের দিন পেশাব কম লাগে, কারণ শরীরের ঘাম দেয়া পানি বের হয়ে যায়, পেশাব কম লাগে। এই গরমের মধ্যেও যারা পেশাবের জন্য উঠবেন একে খুবই সমস্যা। এই মাঝখান থেকে এদের না বসে সাইড এদের বসা দরকার ছিল, যেখানে কত মানুষ দাঁড়িয়ে থেকে কথা শুনতেছে। আহারে ভাইজান, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা। এখন এই কথা বলতে গিয়ে আপনাদেরকে কোথায় নিয়ে গেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন কি করবে? আল্লাহর কোরআন এসে বলতেছে যে বউ তোকে বাপ মাকে বাদ দিবার কইছে, এই বউ মরে গেছে সকালে, বিকালে বিয়ে করে পারবে। এই বউ তালাক দিলে বইয়ের অভাব নাই, কিন্তু বাপ মা যদি একবার মরে কিয়ামত পর্যন্ত কানলে কিন্তু বাপ মা পাবি না। এখন বাপ মাকে বাদ দিবি না বউ বাদ দিবি, এখন চিন্তা কর। ওই তখন আল্লাহর কোরআন বুকের মধ্যে ধরে বউকে বলতেছে, ওঠ ওঠ। বউকে কেরে গরম কেন? ওঠ, তোর যা কিছু আছে ব্যাগের মধ্যে তোল, তুলে তুই বাপের বাড়ির যা। আমি 3 তালাকের গাড়ি ডাকতেছি, 3 তালাকের গাড়ি। যেই তালাকের কথা করছে দৌড়ে যা পাও ধরে বলতেছে, তুমি আল্লাহর ওলি গো। কি মনে করতেছেন? বাপ মাকে বোঝেন আপনারা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি আমার মা বোনদের জন্য বলতেছি, মা, আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, এই 4 নম্বর পর্দাটা এটা সব সময় আল্লাহ তোমাদের উপর ফরজ করেছে। নামাজ 24 ঘন্টার মধ্যে কয়বার, রোজা বছরে কয় মাস, আর স্বামীর খেদমত করা যখন স্বামী চাবে। কিন্তু পর্দা এটা সব সময়। আমাদের বাংলাদেশে পর্দা হয় কোন সময়? একজনে কে মরার পর। এই খাঁটি কথা কথা। কারণ আমাদের এলাকার কোনো মেয়ে মানুষ মারা গেলে 5 কাপড় দেয়। আপনাকে এলাকায় কয় কাপড়? 5 কাপড় দিয়ে খাটনি আবার চাদর দিয়ে ঢাকে। ফেরেশতারা এসে খাটনি ধরে আর কয়, আল্লাহ, এই মেয়ে মানুষ যখন জীবিত আছিল তখন দুনিয়ার সব মরদ গ্রামের দেখছে, মরার পরে 5 কাপড় চাদর কেন? আল্লাহ বলতেছে ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা না করলে মরার পরে করে। আপনার বলেন তো, মরার পরে পর্দা করে কোনো লাভ আছে? দাদির গায়ে বোরকা আছে, নাতনির গায়ে বোরকা নেই। কে দাদি বোরকা পরছেন কেন? মরা লাগবি ভাই। তো 16 বছরের নাতনির কি মরা লাগবি না? আপনারা কোনোদিন কি দেখছেন যে 50 বছর আমের গাছের গোড়াত কেউ বেড়া দেয়? দেখছেন কোনোদিন? যদি কেউ দেয়
একজন জিজ্ঞেস করে, কে রে ভাই 50 বছর গাছের গোড়ায় বেড়া কেন? যদি গরু ছাগল খায়। আরে পাগলা, গরু ছাগল ঘৃণা করে তাকাবি না রে। যদি বেড়া দিবার চাস ওই লখলকা পাতা বার আছে ছোট গাছত বেড়া দে। আজকে আমি বলতেছি মাইরা, বুড়ি মানুষ বোরকা পরার দরকার নেই। একটা বুড়াও পর্যন্ত আপনাকে দিকে তাকাই না। জোরে কোন কথা ঠিক কিনা? বোরকা পরতে হবে যুবতী নারীদের। আপনাদের জন্য আল্লাহ তাআলা এটা ফরজ করে দিয়েছেন। না সঙ্গে সঙ্গে ফাতেমা নবীর সামনে এরকম ঘোমটা দিলেন। নবীর সামনেই আল্লাহ রাসূল বলেন, ফাতেমা কি বুঝা পারছো? বলে এই মুহূর্ত থেকে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেল, এমন পর্দা গ্রহণ করলো। একদিন গভীর রাত্রে ফাতেমা কাঁদতেছে। হযরত আলী ফাতেমার ঘরে গিয়ে বলে, ফাতেমা কান্দার কারণ কি? বলে কান্দার কারণ হলো আল্লাহ আমার দোয়া কবুল করছে। আলী বলতেছে, পাগলি নাকি? আল্লাহ দোয়া কবুল করছে তাহলে কান্দো কেন? বলে আল্লাহ কি দোয়া কবুল করছে আপনি কি শুনবেন না? বলে কি দোয়া? বলে আমি আল্লাহকে সবসময় দোয়া করে বলতাম, আল্লাহ আমার মৃত্যুটা পর্দার মধ্যে দিও। আল্লাহ তাআলা আমার মৃত্যুটা পর্দার মধ্যে দিবে। আলী বলতেছে, তাহলে আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, কান্দো কেন? বলে কান্দার কারণ হলো এই মৃত্যুটা কখন হবে আপনি কি জানেন? বলে মৃত্যুর খবর দুনিয়ার মানুষ বলতে পারে না। ফাতেমা বলতেছে, এই মৃত্যুটা আজকে রাত্রে বেলায় আমার হয়ে যাবে। আল্লাহ পাক আমারে জানাইছে। গাছের গোড়া কাটলে গাছ যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন, ঘরে নেওয়া যায়। ফাতেমা মুসকে মুসকে হেসে বলতে, স্বামী গো, আপনি হলেন সবচাইতে শিক্ষিত, সবচাইতে বীর, আপনি এই ভাই পড়ে গেলে চলবে? আপনি কি জানেন না দুনিয়া থাকার জায়গা না, দুনিয়াতে আসলে যাইতে হবে? কারা কারা বিশ্বাস করেন দুনিয়া আসলে যাইতে হবে? দুই হাত তোলা, আল্লাহকে একটু দেখান তো ভাই। যারা বিশ্বাস করেন দুনিয়া থাকার জায়গা না, দুনিয়াতে আসলে যাইতে হবে, টান টান করে হাত তোলেন। লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। আচ্ছা, দুনিয়াতে আসলে যাইতে হবে এই বিশ্বাসটা যদি করেন, আমি একটা গজল গাইতে শুনি, গাবো? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কিন্তু যেদিন, কোন দিন? মরার দিন মানে কোন দিন? তার মানে আমরা এখানে কেউ জানি না। আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখনো পর্যন্ত দেখতে পাই না। রাখাল বলতেছে, আপনার চোখের মধ্যে হয়তো সমস্যা আছে। ওসমান গনি যাকে দেখার জন্য সামনে কাতারে নামাজ পড়ে, তিনি হলো নামাজের মালিক আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন করে আল্লাহর বান্দা ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তাকে দেখতেছে এ বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। রাখাল বলতে, ভাইজান আপনার কান্নাকাটির কোনো দরকার নাই, আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায়া দিব। সুবহানাল্লাহ খান। রাখাল কাকে বলতেছে? ওসমান গনিকে বলতেছে, আপনার কান্নাকাটির কোনো দরকার নাই, আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখাই দিব। এমন সময় ওসমান গনির কাছে আল্লাহর কোরআন এসে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আল্লাহকে বিশ্বাস করেছো, আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, ওয়া কুনু মা'আস সাদিকিন, তাহলে তোমরা সত্যবাদীদের দল করো, সত্যবাদীদের সাথে হও। আপনারা বলেন বাংলাদেশে যারা মানুষের কথা কয় তারা সত্য কথা বলে, না আল্লাহর কোরআন থেকে যারা কথা বলে তারা সত্য কথা বলে? তাহলে আপনারা সবাই বলেন মানুষের দল কি সত্যের দল, না আল্লাহর দল যারা তারা সত্যের দল? এবার ওসমান গনি রাখালের হাতটা ধরে মনে মনে চিন্তা করে, আল্লাহ নিজের যোগ্যতাই তোমাকে দেখতে পাই নাই, কিন্তু আজকে এমন একজন আল্লাহর বান্দা পাইছি, সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে দেখার জন্যে। আর রাখাল ওসমান গনি যখন হাতটা ধরেছে তখন মনের মধ্যে একটা ভাব আছে, আমি খালি একলা দেখবো না, একও দেখাবো। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে যখন মুয়াজ্জিন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে, ওসমান গনি রাখালের হাত ধরে আছে, আর ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকতেছে। ভাইজান এখানে একটু মনোযোগ দিয়ে কথাটা শুনতে হবে। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছেন, যখন আকামত দেওয়া শুরু করেছে তখন ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকতেছে। যখন মেহরাবের মধ্যে ইমাম ঢোকে তখন তার মুসল্লি বসে থাকতে পারে না, সবাই দাঁড়িয়ে গেছে। ওসমান গনিও দাঁড়াইছে, রাখাল দাঁড়াইছে, তবে ওসমান গনি রাখালের হাতটা ধরে দাঁড়িয়ে আছে। আর রাখাল খালি বারবার দেখতেছে, কে রে
এটা তো সেই রে, তো সেই যে আমাকে বললো উমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারে আসো। তাহলে আমি বারান্দাবাদের সামনে কাতারে আসো একই দেখার জন্য? যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কত কামাতিস সালাহ, কত কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। যেই মাত্র রাখাল আল্লাহু আকবার করেছে, ওসমান গনি রাখালের হাতটা ছাইড়া দিছে। ওসমান গনি বলতেছে ভাইজান, ইমাম যদি ভুল করে তাহলে মানুষ লোকমা দেয়, ঠিক আছে। আর এটা কোনো মরদ মানুষ দিলে আমি বলতাম না, কিন্তু মেয়ে মানুষের বিশ্বাস দুর্বল। টাকা দিলাম, তেজত গেল না পকেটত গেল। এই জন্য জুবাইদা মা কোনো টেনশন নাই, আপনার টাকা পাওয়া গেছে। কোরআন শরীফ বাবদ মা জুবাইদা 500 টাকা দান করেছে, আল্লাহ জুবাইদার দান কবুল করে। হয় জয়নাব, আর একটা মা জয়নাব কুশাখালী থেকে কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ মা জয়নাবের দানকে আল্লাহ কবুল করে। মাশাআল্লাহ, আমাদের বিশেষ মেহমান আনার ভাই, উনি আল্লাহর কোরআন বাবদ 2000 টাকা 4টা কোরআন বাবদ দান করেছে। আল্লাহ আনার ভাইয়ের দানকে কবুল করেন, তার নেক নিয়ত নেক আশাকে কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে প্রধান অতিথির প্রতিনিধি একজন বক্তব্য দিলেন, তিনি কি দিয়েছেন সেটাও দোয়া করি। হ্যাঁ, কতদিন ডিক্লার দিবি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি শুনলাম ওই প্রতিনিধির সিমেন্টের দোকান আছে নাকি? অসুবিধা নেই, ওনার কাছে যাই খালি বলবেন যে বগুড়ার হুজুর বলছে আপনাকে আল্লাহ রাস্তায় মাদ্রাসার জন্য প্লাস্টার করার জন্য সিমেন্ট দেওয়া লাগবে। মাদ্রাসার দেখলাম দরজা নাই, জানলা নাই, এমনকি বারান্দাও নেই। আপনারা সবাই মাদ্রাসার দিকে একটু নেক নজর রাখবেন, ইনশাল্লাহ আপনারা দিবেন, আল্লাহ আপনাকে দিবে। ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহ কোরআনে বলেছে, কেউ যখন আমার রাস্তায় দান করে আমি আল্লাহ তাকে ফিরিয়ে দেই না, ও যদি 1 দেয় আমি আল্লাহ তাকে 10 ফিরিয়ে দিই। জোরে করো সুবহানাল্লাহ। দান করে কেউ গরিব হয়েছে এটা কোনো প্রমাণ নাই। দুনিয়াতে মানুষ অকাজে কুকাজে বহু টাকা খরচ করে ধনী মানুষ গরিব হয়েছে, কিন্তু দান করে মানুষ গরিব হয়েছে আপনার শুনতে কোনোদিন? এই জন্য যারাই দান করবে তারা দুনিয়াতে 10 গুণ আল্লাহ তাদেরকে ফিরিয়ে দেবে, যেভাবেই হোক তাদেরকে 10 গুণ ফিরিয়ে দেবে। ওয়াফা ইলাইকুম, এটা আল্লাহর ওয়াদা। একজন ভাইয়ের ভ্যানের চাবি হারাইছে, ভ্যানের চাবি খুব কান্নাকাটি করতেছে। ভাই কেউ যদি পাইয়া থাকেন তাহলে আল্লাহর হস্তে টেজের উপর দিয়ে যাবেন। ভ্যানের চাবিলে কি করবেন আপনি? এই যার ভ্যানের চাবি হারাইছে, ভ্যান ছাড়া যান, খবরদার লড়েন না। আপনি ভ্যানের কাছে থাকেন, চাবি পাওয়া যাবে, কিন্তু ভ্যান ছাড়া যদি চাবির খোঁজ করেন ভ্যান হারাবি। জোরে কোন ঠিক কিনা? এই চোরেরা কিন্তু খুব চালাক, তুই চাবি খুঁজবো ওই সুযোগে আর একজন ফিটুস করে খুলে চোখ করে চলে যাবি। ভ্যানালে ভাই কান্দেন, কিন্তু ভ্যানের কাছে বসে কান্দেন, ভ্যান ছাড়া দেন কান্দেন না, দেখা যাক চাবির কি হয়। যদি কেউ পাইয়া থাকে তাহলে দিয়া যাবেন। একটু মহব্বত না কলেমার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওসমান গনি বলতেছে, রাখাল ভাই ইমাম যদি ভুল করে তাহলে মানুষ লোকমা দেয়। মুয়াজ্জিনের আকামতি শেষ হয় নাই, কত কামতে সারা বলতে আপনি আল্লাহু আকবার লোকমা দিলেন। রাখাল বলতেছে, এই জন্যই তো তুই দেখবার পাস না রে কানা, এই জন্যই তুই দেখবার আসিস, কয়েক বছর হয়ে দেখবার পাস না। আমি কি জন্য লোকমা দিলাম তুই জানিস না? ওসমান গনি বলে, ভাইজান কি জন্য লোকমা দিলেন আমি তো জানি না। দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হেঁচকা দিয়ে বলতেছে, এই পাগল, তুই যারা কানা কানা বলে তিরস্কার করতেছিস, এতক্ষণ যে তোরা হাতটা ধরেছিল এই মহামানুষকে তুই চিনিস? রাখাল বলতেছে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। সাহাবী বলতেছে, পাগল রে, যে তোর হাতটা ধরে বসেছিল আকামত দেওয়ার সময় তোর হাতটা ধরে যিনি দাঁড়িয়ে গেল তিনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আল্লাহ রাসূলের ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দের বলে, এই জন্যই তো আমি ভিতরে ঢুকি না, এই জন্য আমি বারান্দায় নামাজ পড়ি। কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই উমর ফারুকের দিকে আঙ্গুল তাকায় বলতে যে পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, উমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো। আমার সারা জীবনের সাধনা একটা বার আমি হযরত উমরকে দেখতে চাই। শুধু হযরত উমরকে দেখতে এসে ওই মেহরাবের মধ্যে রাখালকে যদি দেখতে, পথিককে যদি দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। ওসমান গনি কান্দে, হাজার হাজার সাহাবীরা কান্দে।
রাখাল বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এ ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলতে, রাখাল ভাই ভিতরে কান্নার কারণ হলো তুমি যারা পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত উমর। গাছের গোড়া কাণ্ডে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমন মেহরাবের মধ্যে পড়ে গিয়া কাটা মুরগির মতন ছটফট করে আর বলে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি আমি, আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। ওমর ফারুক পড়ে যাওয়া রাখালকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খাইলেন। সমস্ত সাহাবীরা বলতেছে, আমিরুল মুমিনিন, যে লোকটা বলতেছে আপনাকে তওবা পড়াইছি, আপনাকে মুনাফিক কইছি, ভণ্ড কইছি, আর আপনি সেই লোকটাকে পড়ে যাওয়া মানুষটাকে তুলে বুকের মধ্যে জাপটে ধরে কপালে চুমা দিলেন। এবার ওমর ফারুক বলে, সাহাবীরা রে শোনো, আমি এত কথা হজম করার পিছনে কারণ হলো, এত কথা মানে কয় কথা? এ জোরে কোন কয় কথা? আমারে কি কইছে? তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, ভণ্ড কইছে। এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আমার আল্লাহর কোরআন দেখতে পাই। তাহলে কোরআন শুধু বাহিরে রাখলে হবে না, আল্লাহর কোরআনকে আমাদের ভিতরে ঢুকাতে হবে। জোরে কোন কথা ঠিক? যদি কোরআনকে ভিতরে ঢুকবার চাই, আপনার একটা মেয়েকে এ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসায় দিবার চাই। ভাইজান, যাদের মেয়ে আছে আপনার কোনো চিন্তা করা লাগবে না। এ মাদ্রাসার দেখেন ছোট বাচ্চা, এখানে সে সূরা ফাতিহা বললো, দেখলেন না মেয়েরা? তাও তাদের হাতে কি মুজা দিয়েছে, মুখ তো দেখার বুদ্ধি নাই, এমনকি হাত দেখবেন সেই উপায় নাই। তার মানে বোঝা গেল খালি নাম ফাতেমা মাদ্রাসার নাম থইনি, পর্দানিশী একটা বালিকা মাদ্রাসা এখানে প্রতিষ্ঠা হয়েছে। ধরে কারণ কথা ঠিক? মা ভালো, সব ভালো। একটা খ্রিস্টান নেপোলিয়ান বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। আপনি হাই স্কুল প্রাইমারিতে মেয়েদের পড়াবেন, ওরা মা হবে, তবে ভালো মা হওয়া খুব কঠিন। ভালো মা যদি করতে চাই, ছোট অবস্থা থেকে এই বালিকা মাদ্রাসায় আমাদের মেয়েদেরকে দেওয়ার দরকার আছে না নাই? জোরে করে আছে না না? কথা বলেন, আছে না নাই? আল্লাহ কবুল করুক। জোরে করে আল্লাহুম্মা আমিন।